হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 11 অ্যান্ড 12। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো তোমাদেরকে আমি আজকের ক্লাসে ক্লাস 11-এর সেমিস্টার 1-এ তোমাদের যে ম্যাথের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে কোন পরিমাণে ধারণা যে অধ্যায়টা আছে তার এমসিকিউগুলো সলভ করাবো। তো চলো আর দেরি না করে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্নে কি বলেছে? রেডিয়ান একটি কি? কোণের একটি মৌলিক একক, নাকি তোমাদের ষষ্ঠিক কোণ, নাকি তোমাদের যৌগিক কোণ, না সমকোণ? কোণের মৌলিক একক, কোণের মৌলিক একক। পরের প্রশ্নে কি বলেছে? কোনো একটি ঘড়িতে যখন 3টে বাজে তখন তাহলে হচ্ছে কাঁটা দুটির মধ্যবর্তী কত কোণ হয়? তো যখন ঘড়িতে 3টে বাজে তখন কিন্তু এরকম একটা সিনারিও হয়, তাই তো? তাহলে 90 ডিগ্রি মানে একটা সমকোণ তৈরি হয়, কিন্তু অ্যান্সারগুলো দেওয়া সব রেডিয়ানে। এবার আমরা কি জানি? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, দুদিকে 2 দিয়ে ভাগ করে দাও, এখন 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান বাই 2। তাহলে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যদি কোনো একটি সমকোণী ত্রিভুজে তোমাদের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে তাহলে সব থেকে হচ্ছে তোমাদের ক্ষুদ্রতম কোণের মান কত, মানে ছোট কোণটির মান কত, মানে ভ্যালু কত। এবার সমান্তর প্রগতিতে থাকা মানে তুমি পরের পথ থেকে যদি আগের পথটাকে বিয়োগ করো, যে তোমার ডিফারেন্সটা আসবে তুমি সেমভাবে যদি তুমি তারপরের পথ থেকে যদি তুমি আগের পথটা বিয়োগ করো তো একই ডিফারেন্স হয়। যেমন ধরো 1 2 3, 2-এর থেকে 1 বিয়োগ করলেও 1, 3-এর থেকে 2 বিয়োগ করলেও 1। তাহলে এরা কি সমান্তর প্রগতিতে আছে? এরা সমান্তর প্রগতিতে আছে। তাহলে এবার এখানে ক্ষুদ্রতম কোণের মানটা বের করতে হবে। আমরা এক্ষেত্রে ধরে নিই যে a মাইনাস ডি, এ আর হচ্ছে এ প্লাস ডি তোমাদের সেই 3টা কোণ যারা এরকমভাবে সমান্তর প্রগতিতে আছে। বিয়োগ করে দেখো, এর থেকে একে তাও ডি আসবে, এর থেকে একে বিয়োগ করলে দেখো তাও পার্থক্য ডি আসে, ঠিক আছে? এবার কোণের 3টি মান যোগ করলে হয় কত? 180 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত আসলো? 60 ডিগ্রি। এবার সব থেকে বড় কোণকে এ প্লাস ডি, এবার সমকোণী ত্রিভুজ বলেছে, ওখানে সব থেকে বড় কোণটা কি হবে? 90 ডিগ্রি। তাহলে এ প্লাস ডি সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে ডি সমান সমান কত? 30 ডিগ্রি। সব থেকে ছোট কোণকে আমাদের এ মাইনাস ডি, তাহলে 60 মাইনাস 30 হয়ে যাচ্ছে। তাহলে কত হলো? এটা হলো 30 ডিগ্রি। সবথেকে ছোট কোণটা কি হবে? 30 ডিগ্রি, নাকি আরো কেউ হচ্ছে? কারণ 30 60 90, 30 সব থেকে ছোট। তাহলে হচ্ছে পাই রেডিয়ান বাই 6। বলে স্যার পাই রেডিয়ান বাই 6 কেন অ্যান্সার? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 6 দিয়ে ভাগ করে দেখো 30 ডিগ্রি আসছে। পরের প্রশ্নে কি বলেছে? -3 রেডিয়ান এই কোণটাকে ষষ্ঠিক পদ্ধতিতে তোমার এটার ভ্যালু বের করো। এবার ষষ্ঠিক পদ্ধতিতে এর ভ্যালু যদি বের করতে চাও তোমাকে তাহলে এটা কিসে আনতে হবে? এটাকে তোমাকে ডিগ্রিতে আনতে হবে, মিনিটে আনতে হবে, সেকেন্ডে আনতে হবে। তো রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে আনতে পারি, কারণ কি পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে যে -3 ইন্টু 1 রেডিয়ান, -3 ইন্টু 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই ডিগ্রি, গুণ করি তাহলে -540 বাই পাই ডিগ্রি। এবার এটা মানে কত? পাই মানে 22 বাই 7, তাহলে উপরে 7 নিচে হচ্ছে 22। তাহলে মাইনাস তোমাদের 4 7 28, 3 7 80 বাই হচ্ছে তোমাদের কত? 12 ডিগ্রি। তাহলে তোমার এই যে কোণটা আছে এটাকে তোমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করতে হবে। এটাকে ভাগ করলেই চলে আসবে। এবার ভাগ করো, খালি এটাকে জাস্ট ভাগ করে দাও। কত আসলো? 4, এদিকে 0, 22 অক্ষে 22, 18। তাহলে 18 ডিগ্রিকে তো আর 22 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটাকে আমরা কিসে আনবো? এটাকে আমরা দেন আনবো হচ্ছে গিয়ে, এটা তোমাদের ক্লাস 10-এর অঙ্ক, মিনিটে 1080। এই 1080কে আমরা আবার ভাগ করি। আমি মাইনাসটা ভাগের সময় নিয়ে নিই, ভাগটা করে নিয়ে লাস্টে মাইনাস জুড়ে দেবো। তাহলে 60 অক্ষের 60, না সরি 60 দিয়ে কেন ভাগ করছি? ভাগ তো 22 দিয়ে হবে, ভাগ তো 22 দিয়ে করছিলাম, 22 দিয়ে হবে। তাহলে 4 88 তোমাদের হচ্ছে গিয়ে 209,
98, এদিকে নামলো 2 মিনিট। কত নামলো? 2 মিনিট। 2 মিনিটকে 22 দিয়ে যায় না, তো 2 মিনিটকে যেহেতু 22 দিয়ে যায় না, তাহলে আমরা এবার আবার কি করব, আমার 2 মিনিটকে হচ্ছে আমরা সেকেন্ডে আনবো। তাহলে 2 মিনিট সমান সমান 2 ইন্টু 60, মানে হচ্ছে 120 সেকেন্ড। এটাকে আবার 22 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে তোমাদেরকে প্রথমে 5 110, 10কে তো আর 22 দিয়ে যায় না, তাহলে 5 সেকেন্ড। এটা তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে বি নম্বরটা তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তোমরা আশা করি প্রবলেমটা বুঝতে পারলে কি করে করলাম, পুরোনো প্রবলেম একবার তোমাদের মনে করিয়ে দিলাম। তারপরটা কি বলেছে, আচ্ছা দেখো, তোমাদের ক্লাস 11 যারা সায়েন্স নেওয়ার কথা ভাবছো এবং ভাবছো পরবর্তীতে তোমরা জয়েন্ট এন্ট্রান্স বা নিট এই সমস্ত এক্সামগুলোর দিকে এগোবে, তাহলে আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 কিন্তু ব্যাচ চলে এসছে, ব্যাচেতে কিন্তু ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই হেল্পলাইন নাম্বারগুলোতে কল করতে পারো। আমাদের টিম থেকে তোমাদের ব্যাচ সম্বন্ধে সমস্ত ডিটেলস এবং কি করে ব্যাচে জয়েন হতে হয় তোমাদের গাইড করে দেবে। তো আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে বলেছে চাঁদের কৌণিক ব্যাস যদি 30 মিনিট হয়, তাহলে তুমি একটা কয়েনটাকে নিয়ে একটা তুমি মুদ্রা নিলে, মুদ্রাটাকে তুমি কত দূরত্বে রাখলে তুমি আর চোখের থেকে আর কি তুমি চাঁদকে দেখতে পাবে না, তুমি চাঁদকে আর দেখতে পাবে না। তোমার চাঁদ তুই বাইরে রাখো, এটা অন্য চাঁদ, ঠিক আছে? তাহলে ধরো তোমার এখানে হচ্ছে সেই মুন, এখানে তোমার সেই কয়েন, আর এখানে তোমার সেই আই। এবার এই যে মুনটা আছে এখানে 30 মিনিট তোমার হচ্ছে কোণ, মানে কৌণিক ব্যাস তৈরি করেছে, মানে কোণ উৎপন্ন করেছে। তাহলে এই মুদ্রাটা তাহলে তোমার কত দূরত্বে রাখলে পরে সেই তোমার চাঁদকে দেখা যাবে না, তোমারই বালি চাঁদ নেই, ঠিক আছে? তাহলে তুমি ভাবো এই ব্যাস কত বলেছে, 2.2 সেন্টিমিটার। এই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এই কয়েনটাও তো নিশ্চয়ই চোখে একই কোণ উৎপন্ন করবে 30 মিনিট। তাহলে এবার আমরা কি জানি, এস ইজ ইকাল টু আর থিটা, জানি কি জানি না? এবার এখানে আরটাই হচ্ছে ডিস্টেন্স, কারণ যদি এটা একটা বৃত্তচাপ ধরে নিই আমরা, ছোট্ট একটা বৃত্তচাপ খুবই, তাহলে একে কল্পনা করে একটা বৃত্ত আঁকি, তাহলে এটা রেডিয়াস হয়ে যায় না? রেডিয়াস হয়ে যায়। তাহলে এই যে রেডিয়াসটা যে হয়ে গেল, তাহলে এটা রেডিয়াস হয়ে গেল, এটা হচ্ছে বৃত্তচাপের মাপটা হয়ে গেল। তাহলে বৃত্তচাপের মাপটা হয়ে গেল 2.2, কিন্তু এখানে থিটাটা দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে মান, আমাকে কিসে আনতে হবে? রেডিয়ানে, কারণ এই যে তোমার এখানে যে অ্যাঙ্গেলটা নেওয়া হয় রেডিয়ানে নেওয়া হয়। তাহলে 30 মিনিটসকে আগে ডিগ্রিতে আনি, ডিগ্রিতে আনার পর একে আমরা আবার রেডিয়ানে আনি। कुछ इस प्रकार से आपको ये आंसर आएगा। बस তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দাও, আর ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নেই। 2.2 যেটা আছে তুমি চাইলে 10 নামিয়ে একটা 0 0 কেটে দিতে পারো, তাহলে সমান সমান আর নিচে 7, সরি এখানে পাই। তাহলে এবার জাস্ট তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে কি হবে ক্যালকুলেশন? আর সমান সমান 22/7, তাহলে 22 ইন্টু তোমাদেরকে 36, উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 22, 22 কাটা, 6 7 42, 3 7 21, 2 5 2 সেন্টিমিটার। সি নম্বর হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, সি নম্বর তোমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে চাঁদকে কিন্তু তাহলে তুমি যদি কয়েনটাকে এত দূরত্বে রাখো তাহলে আর দেখা যাবে না। পরের প্রশ্ন কি বলেছে, 60 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তুমি যদি একটা কোনো বৃত্তের একটা চাপ নিয়েছো, আর বৃত্ত চাপ নিয়েছো, সেই চাপটা কেন্দ্রে বলেছে 2π/3 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে সেই চাপটি দৈর্ঘ্যগত, চাপটি দৈর্ঘ্যগত। ভাবো তুমি এরকম চাপ নিলে, চাপের বিষয়, এখানে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করলো, ব্যাসার্ধ হচ্ছে তোমাদের 60 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি, এস ইজ ইকাল টু আর থিটা। এস এর ভ্যালু তুমি জানো, আর তোমাকে খুঁজতে হবে না, সরি আর এর ভ্যালু তুমি জানো, এস তোমাকে খুঁজতে হবে। আর কত নিয়েছি? 60, এটা কত দেওয়া আছে? 2/3 সেন্টিমিটার, এটাতে কাটো, তাহলে 40 সেমি, কত হলো? 40 সেমি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? এ নাম্বার কারেক্ট অ্যান্সার।
একদম ইজি প্রশ্ন ছিল। পরের প্রশ্ন কি বলছে দেখো, আর সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠী ও বৃত্তীয় মান লেখো। এবার কোনো যদি বহুভুজ দেওয়া থাকে তাহলে তাদের দুটো বাহুর মাঝখানে যে অন্তঃকোণটা হয়, দুটো বাহুর মাঝখানে যে এই যে কোণটা হয়, এটা বের করার ফর্মুলাটা কি? এটা বের করার ফর্মুলা হচ্ছে বাহুর সংখ্যা, ঠিক আছে, কত বাহুর সংখ্যা বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি বাই তোমাদের হচ্ছে মোট বাহুর সংখ্যা। এবার দশভুজ বলেছে তো 10টা বাহু, 10 বিয়োগ 2 ইন্টু 180, তলায় কত 10, 0 আর 0 কাটা, তাহলে 8 ইন্টু 18 ডিগ্রি, তার মানে 144 ডিগ্রি। 144 ডিগ্রিকে রেডিয়ানে আনতে হবে। তো 144 ডিগ্রিকে যদি রেডিয়ানে আনতে চাও, যদি 144 ডিগ্রি রেডিয়ান আনতে গেলে কত, পাই বাই 180 দিয়ে গুণ করো, তুমি 36 দিয়ে কাটো নাকি, 36 দিয়ে কাটবে, তাহলে দেখো 4 6 24, 3 4 12 14 5, তাহলে 4 পাই বাই হচ্ছে 5 এত রেডিয়ান। কারেক্ট অ্যান্সার তোমাদের নাম্বার এ। পরেরটা কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর হচ্ছে 18 ডিগ্রি হলে তোমার ত্রিভুজের কোণ তিনটি বৃত্তীয় মান কত? এটা একদম বেসিক কোয়েশ্চেন, ক্লাস 10এই ছিল। যদি একটা সূক্ষ্মকোণ থিটা হয় তাহলে আরেকটা সূক্ষ্মকোণ থিটা প্লাস 18 ডিগ্রি, আর মেইন যে আরেকটা সমকোণ 90 ডিগ্রি। তিনজনকে যোগ করলে কত হবে? তিনজনকে যোগ করলে হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত আমাদের 72 ডিগ্রি, তাহলে থিটা কত 36 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা 36 ডিগ্রি পেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 54 ডিগ্রি, 90 ডিগ্রি। এদেরকে এবার সমকোণে আনতে হবে। তাহলে সমকোণে যখন আনবো 36, তাহলে 5 তাহলে এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এইটা হচ্ছে তোমাদের গিয়ে অ্যান্সার, ঠিক আছে। কারণ দেখো এখানে 3 আর 10 আছে, 18 গুণ করলে 54 আর নিচে 180 হয়ে যায়, আর এখানে 180কে 5 দিয়ে কাট 36 হয়ে যায়, তাহলে এটা তোমাদের অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান দিয়ে দিয়েছে 3 পাই বাই 4 রেডিয়ান হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? কত হবে? তাহলে ফর্মুলা তো পড়লাম, n-2 বাই হচ্ছে আমাদের n ইন্টু তোমাদের 180 হচ্ছে একটা অন্তঃকোণের পরিমাপ, তাই না? দুটা বাহুর মাঝখানে অন্তঃকোণের পরিমাপ, কিন্তু এই ব্রাদারকে তো দিয়ে রেখেছে আবার রেডিয়ানে, তাহলে আমরা নিয়ে আসি ডিগ্রিতে। 3 ইন্টু 180 বাই 4, 180 কাটা, তাহলে 4n মাইনাস 8 সমান সমান 3n, তাহলে n ইজ ইকাল টু 8। তাহলে বাহুর সংখ্যা কত হবে? এটা 8 বাহুওয়ালা একটা বহুভুজ, 8টা বাহুওয়ালা একটা বহুভুজ। পরের প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের কোন তিনটি সমান্তর প্রকৃতিতে আছে? কোন তিনটি আবারও সমান্তর প্রকৃতিতে আছে? তিনটা কোণই আছে। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ বলেছে। তোমাকে জিজ্ঞেস করেছে কোন তিনটি রেডিয়ানের মান কত। তাহলে আবারও আমরা নিয়ে নিই কি, কোন তিনটাকে এই চেহারায় নিয়ে নিই। কি বলেছে? ছোট আর বড় কোণটার মধ্যে সম্পর্ক বলেছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে বড় যে কোণটা আছে ওই কোণটা কি করে পাওয়া যেতে পারে? ছোট কোণটাকে ডবল করলে পাবো, এটা কন্ডিশন দিয়ে দিয়েছে। তাহলে এই তিনটাকে যোগ করলে কত হবে? আমরা একটু দেখেছিলাম a সমান সমান 60 ডিগ্রি আসছিল, তাই না? তাহলে a সমান সমান 60 ডিগ্রি ভাবে এখানে বসিয়ে দিই, তাহলে 60 প্লাস ডি, আর এখানে 60 মাইনাস ডি, তাহলে 120 মাইনাস 60, আর এইদিকে হচ্ছে তোমাদের 3d, 3d, তাহলে 3d সমান সমান 60, তাহলে d সমান সমান 20। দেখো কি হলো, এখানে 120 হচ্ছিল, তাহলে 60টাকে এইদিকে নিয়ে গেছি, মাইনাস 2d এইদিকে নিয়ে আসলাম, তাহলে 3d সমান সমান, তাহলে d সমান সমান আসলে কত? 20 ডিগ্রি। তাহলে d সমান সমান 20, তাহলে এখানে 20, তাহলে এখানে 80, এখানে 60, এখানে 40, তাই না? সহজ ভাইয়া? তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের সেই কারেক্ট অ্যান্সার। এই যে পাই বাই 3 আছে, এখানে গিয়ে 60 ডিগ্রি, 2 পাই বাই 9, তাহলে 2 পাই বাই 9-এর মধ্যে যদি পাই সমান সমান 180 বসাও, তাহলে দেখো তোমাদের 40, আর এখানে বসাও 80, তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার। পরের অপশনটা কি দেওয়া আছে? পরের অপশনটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের যেটা হচ্ছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ, আর বলেছে অপর কোণ দুটি অনুপাত 4:5 হলে
তোমাদের হচ্ছে রেডিয়ান এককে বৃহত্তম কোণটির মান নির্ণয় করো। ক্লাস 10-এ তোমরা পড়েছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে কত হয় 180 ডিগ্রি। তাহলে আমি ধরছি যে তোমার যদি বৃহত্তম কোণটি যদি তোমার ক্ষুদ্রতম কোণটি বা থিটা হলে বৃহত্তম কোণটি হবে থিটা। তাহলে এই থিটা আর প্লাস থিটা করলে 180 ডিগ্রি। তাহলে 4 থিটা সমান সমান কত হচ্ছে 45 ডিগ্রি। থিটা সমান সমান কত হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তো থিটা সমান সমান 45 ডিগ্রি। তাহলে বলছে রেডিয়ান এককে বৃহত্তম কোণটির মান কত হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। তার মানে এটার মানটা হয়ে যাবে 3π/4। তাহলে 135 ডিগ্রি, এটা 5π আর 4π দিয়েছে, এটা হচ্ছে 80 ডিগ্রি আর 100 ডিগ্রি হচ্ছে। দেখো এদের মধ্যে কোনটা হবে 100 ডিগ্রি আর হচ্ছে 80 ডিগ্রি। ওকে, আর নাহলে তো এভাবে ভাবতে পারো যে সবগুলো যোগ করলে তো আমার 180 ডিগ্রিই হবে। 4:5 মানে অ্যাঙ্গেলগুলো 4K আর 5K, তাহলে 4টা কোণ যোগ করলে চতুর্ভুজে 360 হবে। তাহলে 4 থিটা এদিকে 9K সমান সমান 360 ডিগ্রি। তারপরে সলভ করতে চাইলে করো, এখান থেকে ইজি হবে। ঠিক আছে, তারপরে কি দিয়েছে, তারপরে দিয়েছে যে তোমাদের সুষম বহুভুজের বাহু সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ। মানে কি একটা বহুভুজ রয়েছে যেটা কিনা আরেকটা বহুভুজের বাহু সংখ্যা আছে তার n গুণ, মানে তাকে n টাইমস করলে অপরটার বাহু আমরা পেয়ে যাচ্ছি। মানে ধরো একটার বাহুর সংখ্যা 4, আরেকটার বাহুর সংখ্যা যদি আমি একে 2 দিয়ে গুণ করি তাহলে 8, তাহলে আরেকটা বাহুর সংখ্যা পেয়ে গেল, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমার একটা সুষম বহুভুজের বাহুর সংখ্যা ক্যাপিটাল N1, আরেকটার হচ্ছে ক্যাপিটাল N2, যেটা কিনা আমরা কি করে পেতে পারি, যেটা কিনা আমরা পেতে পারি হচ্ছে এই N1কে গুণ করে, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড কি বলেছে যে প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপর একটি কোণের রেডিয়ান সংখ্যার m গুণ। তাহলে এর যদি ধরো থিটা ডিগ্রি অন্তকোণের মান হয়ে থাকে, এর যদি থিটা ডিগ্রি ধরো সুষম বহুভুজটার দুটো বাহুর মাঝখানে অন্তকোণের মান হয়ে থাকে, তাহলে এর যদি আবার থিটা রেডিয়ান অন্তকোণের মান হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি বলেছে, থিটা ডিগ্রি সমান সমান m ইন্টু থিটা রেডিয়ান। ওকে, এখানে কি বলেছিল সুষম বহুভুজের বাহু সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ। আমরা করলাম বাহু সংখ্যার n গুণ, বা এইভাবে লেখো, এটাকে এইভাবে ভালো হবে বেশি, যে তোমাদের n1 সমান সমান হচ্ছে n(n2), কারণ আমি এটাকে ডিগ্রিটার সাথেই করছি, যেহেতু আমি একটা অর্ডারটা মেনটেন রাখলাম যে আমাদের এটার সাথে আমি এটা নিচ্ছি, পরটা নিচ্ছি। ঠিক আছে, ঘুরিয়েও নিতে পারো, অসুবিধা নেই। তুমি মনে করলে এটা রেডিয়ান নেবো, এটা থিটা নেবো, এটার n1 এটার সঙ্গে গুণ করবেন, তোমার খুশি হলো। তারপরে কি বলেছে, তা প্রত্যেকটি বহুভুজের বাহু সংখ্যা কত হবে। এইবার আমরা কি জানি, যে ধরো প্রথমটার তাহলে থিটা ডিগ্রি, তাহলে অন্তকোণটা কত n-2 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে তাহলে কত n, আর পরের রেডিয়ানে নেওয়া আছে, তাহলে এটা পায়ে নিতে হবে আমাকে 180টা, তাহলে পাই বাই এটা n1 আর n2। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক দিয়েছে এটা, তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে n1, তাহলে m এর মান কত নিয়েছে এত, m তো mই থাকবে, সরি রেডিয়ান থিটা রেডিয়ানের মানটা কত এত, তাহলে n2-2 ইন্টু পাই বাই হচ্ছে n2। এবার n1 সমান সমান আমরা কি পড়েছিলাম, আমরা n1 সমান সমান ধরেছিলাম গিয়ে n ইন্টু m2, সরি n ইন্টু n2। দ্যাট মিনস এখানেও আমরা ভ্যালু বসাই n ইন্টু n2 মাইনাস 2 ইন্টু 180 বাই n ইন্টু n2 সমান সমান m ইন্টু n2 মাইনাস 2 ইন্টু পাই বাই হচ্ছে গিয়ে আমাদের n2 কাটা, n2 ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা কি পাচ্ছি, পেলাম যে n ইন্টু n2 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি বাই n সমান সমান m ইন্টু তোমাদের হচ্ছে গিয়ে n2 মাইনাস 2 ইন্টু
পাই। আমরা এক কাজ করি, এনটাকে আমরা এখান থেকে সরিয়ে এদিকে গুণই করে দিই, এদিকে গুণ করে দিই। গুণ করে দেওয়ার পর কি করব দেখো, আমরা হচ্ছে এন ইন্টু এন টু ইন্টু তাহলে 180 ডিগ্রি এদিকে গুণ হচ্ছে, এইদিকে আবার তোমাদের কি হয়ে যাচ্ছে 2 ইন্টু 180 ডিগ্রি, আবার এইদিকে হচ্ছে এম এন পাই এন টু মাইনাস 2 পাই আবার এন আবার গিয়ে এম। ওকে, তাহলে এবার এন টুর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি, এন টুর ভ্যালুটা বের করার চেষ্টা করি। এটা এখানে এন টু আর এখানে এন টু আছে, এটাকে এদিকে নিই এটাকে এদিকে নিই, তাহলে এন টু সমান সমান এন ইন্টু 180 ডিগ্রি বিয়োগ তোমাদের হচ্ছে হবে গিয়ে এম এন পাই ইকুয়ালস টু 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস এন এম পাই। তাহলে আলটিমেটলি এন টুটা কী দাঁড়াচ্ছে গিয়ে 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস এন এম পাই বাই হচ্ছে গিয়ে তোমাদের এখানে যদি এন একটা কমনও নিয়ে নিই, তাহলে তোমাদের 180 ডিগ্রি মাইনাস গিয়ে তোমাদের এম পাই। এবার লক্ষ্য করার বিষয় একটা, এটা হচ্ছে গিয়ে এখানে বলেছে এক্স, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা যে আসলো, এই ভ্যালুটা যে আসছে তোমাদের, ঠিক আছে, এটাকে এখানে দেখো বলে দিয়েছে কি এক্স, এখানে এটা ভ্যালুটা নাম দিয়ে দিয়েছে এক্স, তাহলে তোমাদের যে এন টু হলো সেটা কত হয়ে গেল এক্স, তাই না? তাহলে এন টু বাহুর সংখ্যার মান কত হয়ে গেল এক্স। আবার আমরা এন ওয়ান কী ধরেছিলাম এন ইন্টু এন টু, তাহলে এন ওয়ানটা কত হয়ে গেল এন এক্স। তাহলে তোমাদের এই এ নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা একটু হালকা বড় ছিল কিন্তু জাস্ট ক্যালকুলেশন, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা একান্ত যদি মনে করো যে আমাদের পিডিএফটা দরকার, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ ক্লাস 11-এ রয়েছে তার ডেসক্রিপশনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সেখানে কিন্তু আমরা সব স্যার আমরা রয়েছি, তোমাদের রিকোয়ার্ড পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে। আর কোনো ডাউট বা ক্লাসেস কবে আসবে তোমরা কিন্তু ওখানে জানতে পারবে। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে যে 15 সেমি দৈর্ঘ্যের একটি তারকে এরূপভাবে বাঁকানো হলো, এমন করে একটা তারকে 15 সেমির বাঁকালো যে তার একটা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর, মানে একটা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্ত আছে, সেই বরাবর ওটা অবস্থান করে ওটা বসে গেল, ফিট হয়ে গেছে, ফিট হ্যাওয়াস, ঠিক আছে, ফিট হয়ে গেছে। তাহলে তারটি বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার মান কত? তার মান কত? তাহলে এখানে যে আমাদের যে 15 সেমিটা বলেছে সেটা আমাদের কি বৃত্তচাপ, আর কত বলেছে 25 সেমি, তাহলে থিটা যেটা সমান সমান কত হবে এস বাই আর, তাহলে কত 15 বাই হচ্ছে আমাদের 25, কাটাকাটি করলে 5 দিয়ে হচ্ছে তোমাদের 3 আর নিচে 5। অ্যান্সারগুলো সব ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া রয়েছে, তাহলে একটু হিসাব তো এবার করতে হবে। পাই রেডিয়ান মানে কত ছিল 180 ডিগ্রি, তাহলে ইনটু রেডিয়ানে আছে আমরা ডিগ্রিতে আনবো, তাহলে পাই বাই 180 নাকি, মানে 1 ডিগ্রি মানে, হ্যাঁ 1 ডিগ্রি মানে কত হয়ে যায় আমাদের পাই রেডিয়ান বাই 180। ও সরি রেডিয়ানে ছিল, তো রেডিয়ানে তো ছিলই, সরি রেডিয়ানে তো ছিল, তার মানে 180 বাই পাই, এইটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে এইবার। তাহলে পাইটাকে আমরা কি লিখতে পারি? পাইটাকে লিখতে পারি 3/5 ইন্টু 180, 22/7, তাহলে 7 তলায় 22। এবার একটু কাটাকুটি করে দেখতে হবে, কাটাকুটি করে কত হয়, ঠিক আছে, ছোট করে নিই, এটা 90 আর এটা হচ্ছে 11, তাহলে হচ্ছে তোমাদের 7 নং 63, 3 তিরিক্ষে 9, 3 6 18, এদিকে 0 55, সবই 3-এর ঘরে অ্যান্সার দিয়ে রেখেছে, যে একটু শর্টকাটে করলে তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে 3 5 15, 3 5 15 আগে 16, তাহলে 4 আর এদিকে হচ্ছে 2, 4 5 9 আর এদিকে 2, এদিকে 0, তাহলে 4 5 হচ্ছে 220 আসলো, 20 নামলো, 34 কটাই আছে, 34টা একটাই আছে, তাহলে সি নাম্বার তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরটা কি বলেছে, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ 60 ডিগ্রি আর হচ্ছে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তার মানে একটু ব্যাসার্ধগুলো হেরফের আছে। আমরা কি জানি এস ইজিক্যাল টু
আর থিটা বলেছে যে একই দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে যদি আরেকটা বৃত্তচাপ যদি হয় r1 θ1 ধরো, আর এদিকে s ইজিক্যাল টু তুমি r2 θ2 ধরো, তাহলে রেশিও করি, তাহলে s বাই s ইজিক্যাল টু r1 θ1 বাই r2 θ2, s s তো ক্যান্সেল, তাহলে θ2 বাই θ1 r1 r2। বলবে স্যার এরা তো রেডিয়ানে আছে, আমি ডিগ্রিতে আনবো। তুমি যদি ডিগ্রিতেও আরো রেশিও করলে পরেও এগুলোই আসবে না, কারণ দেখো তুমি যদি 60 ডিগ্রিকে তুমি যদি রেডিয়ানে আনতে চাও কততে গুণ করবে, পাই বাই 180 দিয়ে, আর তলারটাকেও তুমি গুণ করবে তো পাই বাই 180 দেওয়া তো ক্যান্সেল আউটই হয়ে যাবে। তাহলে 60 বাই 75, θ2 কত না, সরি 75 বাই 60, 15 5 15 4, তাহলে যদি r1 বাই r2 সমান সমান 5 বাই 4, তাহলে r1 ইস টু r2 সমান সমান 5:4, তাই না? 5:, তাহলে 4 কত আসছে, 5:4। তারপরে প্রশ্নটা কি রয়েছে, তারপরে প্রশ্নটা রয়েছে যে একটি রেলগাড়ির চাকার ব্যাস 4 ফুট, একটি রেলগাড়ির চাকার ব্যাস তোমার 4 ফুট এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে গাড়িটি তোমার হচ্ছে গিয়ে কত বেগে যাচ্ছে, গাড়িটি তোমার গিয়ে কত বেগে যাচ্ছে। চাকার ব্যাস বলে 4 ফুট, তাহলে চাকাটার পরিধি হবে একটা, সেটা কত হবে 2 পাই আর, বা তোমার হচ্ছে পাই ইন্টু 2r, তাহলে পাইয়ের ভ্যালু কত, এখানে দিয়ে বলছে 3.14, আর 2r কত 4, তা 4 14 56, আর এদিকে 12, তাহলে প্রতি সেকেন্ডে কত করে যাচ্ছে, 6 বার ঘুরছে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছে। তাহলে এখানে সবগুলো দেখো পার সেকেন্ডে কত ডিস্টেন্স যাচ্ছে ওটাই চেয়েছে, যে পার সেকেন্ডে তোমার কত ডিস্টেন্স যাচ্ছে, তাহলে পার সেকেন্ডে ডিস্টেন্স আছে 6 6, তাহলে কত গুণ করি, 6 দিয়ে গুণ করে দিই, কত রেভলিউশন দেখে নিই কত যাচ্ছে ডিস্টেন্স, 6 6 36, 5 6 30 33, 6 12 72, তাহলে 75, 75.36 ফুট পার সেকেন্ড। কারণ কি, চাকাটা প্রতি সেকেন্ডে 6 বার যাচ্ছে, তাহলে 6 বারে কতটা ডিস্টেন্স কভার করছে পার সেকেন্ড, ওটা হিসাব করলে আমরা বেগটা পেয়ে যাবো, এটাই সেটা ভেলোসিটি আসলো। পরের প্রশ্ন কি বলেছে তোমাদের, যে কত দূরত্বে 2 মিটার উচ্চতা সম্পন্ন ব্যক্তি 10 ডিগ্রি তোমাদের হচ্ছে গিয়ে 10 মিনিট সম্মুখীন উৎপন্ন করবে। তো 2 মিটার উচ্চতা সম্পন্ন একটা ব্যক্তি কত দূরত্বে দাঁড়ালে তোমাদের হচ্ছে এই 10 মিনিট কোনটা উৎপন্ন করবে। আগে 10 মিনিটটাকে আমরা এই সাথে এনে নিই রেডিয়ানে, তাহলে 10/60 ইন্টু হচ্ছে তোমাদের গিয়ে পাই বাই হচ্ছে 180, কত পাই বাই 180, এটা কাটো, তাহলে পাই বাই হচ্ছে 108, পাই বাই 108, আমরা কি জানি এস ইজিক্যাল টু তোমাদের আর থিটা। এবার এস এর ভ্যালুটা তোমাদের তো বলে দিয়েছে 2 মিটার, এখানে দেখো এসটাই তোমার 2 মিটার হয়ে গেল, এইটুকু মাপে একটা বৃত্তচাপ, তাহলে 2, আর আমরা জানি না বের করব, আর এখানে পাই বাই 108, কত পাই বাই কত আসছে তোমাদের গিয়ে 108, তাহলে তোমার আর সমান সমান আসছে 216 বাই হচ্ছে পাই। এবার পাই মানে কত, পাই মানে 22/7 আবার, তার মানে 22 ইন্টু হচ্ছে 7, তো 6 7 42, 7 অক্ষে 7 আর 4 11, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 22। তাহলে কি ভাগ করতে হবে, সাতবার দিয়ে যাবে না, সরি 6 বার দিতে হবে, 6 দুগুণে 12 1 13, 9 1 আর 2, 8 দুগুণে 9, 8 দুগুণে 16, দেখুন 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আগে 17, কত নামছে 6, আর এদিকে নামছে তোমার গিয়ে 1। আমি কি কোথাও ক্যালকুলেশনে ভুল করলাম, ভুল তো করেইছি, 60 ছিল না, 10 0 0, 7 দুগুণে 14, 154, 6 667, তার মানে আরও কিছু থাকছে তাই না, তাহলে পয়েন্ট দিয়ে যদি আনি তাহলে 22 দুগুণে 44, তারপরে হচ্ছে তোমার ধরো 22 দুগুণে 44 আর 3/22 কত হয় তোমাদের, 3/22 হয় হচ্ছে গিয়ে 66, বাট 66 দিয়ে তো কাজ নেই না, তাহলে 22 দুগুণে 44 দাও, তাহলে 6 আর 1,
তাহলে এক্স্যাক্ট তোমার নিয়ারলি দেখো এটা রয়েছে অ্যান্সার সি 687.5 মিটার। তাহলে বোঝা গেছে প্রবলেমটা, আশা করি তোমাদের। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টেরগুলো দেখবো এবং রিপ্লাই করব। পরেরটা কি বলেছে যে পরের প্রশ্নই শেষ। তাহলে গাইস তোমাদের আজকের ক্লাসে আমরা তোমাদের ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণার প্রশ্নগুলো সলভ করলাম, শেষ করলাম। আমাকে অবশ্যই জানাও তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, এবং তোমরা কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা আমাদের এই ক্লাসগুলোকে আরও ফলো করো, ক্লাসগুলোকে লাইক করো, শেয়ার করো। আমাদের ডেসক্রিপশানে তোমাদেরকে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমার সাথে জয়েন করো। সেখানে তোমাদের অনেকে রয়েছে, ডিসকাশন চলতে থাকে যে কোন প্রবলেম কীভাবে কে করছে না করছে। তো টিল দেন আজকের ক্লাস এইটুকুই আমি রাখছি। আমি পরের ক্লাস আমাদের হচ্ছে এর যে পরের চ্যাপ্টারটা আছে আদর্শ কোণের মানসমূহ, আমি সেই চ্যাপ্টারে এমসিকিউগুলো আমরা করব। ওকে, তো টিল দেন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটাকে কিন্তু লাইক করো বলছি, বারবার বলছি লাইক করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা।